আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এমপেডোক্লিস বর্তমান বিবর্তনের জনক বলে অভিহিত করা হয়। সুসংগঠিত জৈব বিবর্তনবাদের প্রথম প্রবক্তা বায়োলজি শব্দের প্রবর্তক। বায়োলজি শব্দের প্রবর্তক হল ল্যামার্ক। বায়োলজি শব্দের প্রবর্তক অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ প্রদান করেন। প্রাণী জগতের মেরুদণ্ড ও অমেরুদণ্ডকে দুই ভাগে ভাগ করে। আর ফিলোসফি ও জুলজি বইটির লেখক ডারউইন। প্রাকৃতিক নির্বাচন মতামত ডারউইনিজম প্রবক্তা দ্য অরিজিন অফ স্পিসিস ইজ বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটির লেখক পুনরাবৃত্তি মতবাদের প্রবক্তা। এই মতবাদ অনুযায়ী যে ব্যক্তিজনী জাতিজনী পুনরাবৃত্তি করে বাইসম্যান জার্ম প্লাজম মতবাদের প্রবক্তা দ্রাবিস হলেন পরিব্যক্তি মতবাদের প্রবক্তা। অঙ্গস্থানিক প্রমাণ মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। মাছের হৃৎপিণ্ড হলো 2 প্রকোষ্ঠ। সরীসৃপে আংশিক 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। উভচরে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। পাখি ও স্তন্যপায়ীতে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। সমস্ত অঙ্গ। তিমি বা সিল এর ফ্লিপার, ঘোড়া বা বিড়ালের অগ্রপথ, বাদুড় ও পাখির ডানা, কুকুরের অগ্রপথ, মানুষের হাত সমস্ত অঙ্গ। কারণ এদের উৎপত্তি ও অভ্যন্তরীণ গঠনের ভিত্তি এক। যেসব অঙ্গ গঠনগত দিক থেকে আলাদা কিন্তু কাজের দিক থেকে এক, সেগুলোকে সমবৃত্তি অঙ্গ বলে। যেমন পাখির ডানা, প্রজাপতির ডানা। নিষ্ক্রিয় অঙ্গ লোম, পল্লব, আক্কেল দাঁত, কর্ণপেশী, পুঞ্জাস্থি, অ্যাপেন্ডিক্স ইত্যাদি। জীবাশ্ম গঠিত বা ভূতত্ত্বীয় প্রমাণ। প্যালিওন্টোলজি জীববিজ্ঞানের যে শাখায় জীবাশ্ম আহরণ, বয়স ও বিবর্তনের ধরন নির্ধারণ সহ বিভিন্ন দিক তুলে ধরা হয় তাকে প্যালিওন্টোলজি বা জীবাশ্মবিদ্যা বলে। জীবন্ত জীবাশ্ম হংস, চক্ষু, প্লাটিপাস, মলাস্কা, আর্থ্রোপোডা, অস্তিত্ব, সামুদ্রিক মাছ, সরীসৃপ ইত্যাদি। ভূতাত্ত্বিক মানুষ আধুনিক সভ্যতার উত্তর। রিসেন্ট অ্যান্ড ইপোক 25,000 বছর পূর্বে মানুষের উদ্ভব ঘটে প্লিউসিন ইপোক 2 কোটি বছর পূর্বে। স্তন্যপায়ীর প্রাধান্য পায় মায়োসিন ইপোক যুগে। ডাইনোসরের প্রাধান্য ও বিলুপ্তি ও বর্তমান পাখির উদ্ভব হলো ক্রিটেসিয়াস পিরিয়ড 13.5 কোটি বছর পূর্বে। দাঁতযুক্ত প্রথম পাখি মানে সরীসৃপ জুরাসিক পিরিয়ড 16.5 কোটি বছর পূর্বে। ডাইনোসরের আগে আসছিল না, ডাইনোসরের পরে। ডাইনোসরের উদ্ভব ট্রায়াসিক পিরিয়ড। ডাইনোসরের উদ্ভব ঘটে ট্রায়াসিক পিরিয়ডে 22.5 কোটি বছর পূর্বে। উভচরের আবির্ভাব ডেভোনিয়ান পিরিয়ড। মাছের উদ্ভব আর্ডোভিসিয়ান পিরিয়ড। অমেরুদণ্ডী প্রাণী ক্যাম্ব্রিয়ান পিরিয়ড। এটা কোনো জীবাশ্ম নেই। আর্কিওজয়িক মহাকালে 400 কোটি বছর পূর্বে। এরা পিরিয়ড মন্তব্য স্তন্যপায়ীর যুগ হলো সিনোজয়িক, সরীসৃপের যুগ হলো মেসোজয়িক এবং মাছের যুগ বা উভচরের যুগ অমেরুদণ্ডী প্রাণীর যুগ হলো পলিওজয়িক। আধুনিক সভ্যতা, আধুনিক মানুষ সভ্যতা তার উদ্ভব কোয়াটারনারি টারশিয়ারি। স্তন্যপায়ীর যুগ, সরীসৃপের যুগ পিরিয়ড হলো ক্রিটেসিয়াস বা জুরাসিক।
জুরাসিক, ক্রিটেসিয়াস বা জুরাসিক্স, ক্রিটেসিয়াস বা জুরাসিক্স, ক্রিটেসিয়াস বা জুরাসিক্স। সমস্ত অঙ্গ, যেসব অঙ্গের উৎপত্তি ও অভ্যন্তরীণ গঠন ভিত্তি এক, সেসব অঙ্গকে সমস্ত অঙ্গ বলে। সমবৃত্ত অঙ্গ যেসব অঙ্গের গঠনগত দিক থেকে আলাদা কিন্তু কাজের দিক থেকে সেগুলোকে সমবৃত্তি অঙ্গ বলে। যেমন তিমি বা সিল এর ফ্লিপার, ঘোড়া বা বিড়ালের অগ্রপথ, বাদর ও পাখির ডানা, কুকুরের অগ্রপথ, মানুষের হাত সমস্ত অঙ্গ। যেমন পাখির ডানা, বাদরের ডানা, প্রজাপতির পতঙ্গের ডানা। ফর MCQ, অ্যান্টোজেনি এরিকেপিডাস ফাইলোজেন তত্ত্বটি প্রস্তাব করেন কে? আর্নেস্ট হ্যাকেল। নিচের কোনটি স্তন্যপায়ীর যুগ হলো মেসোজোইক? স্তন্যপায়ীর যুগ হলো সিনোজোইক। কোন পিরিয়ডকে মাছের যুগ বলা হয়? জুরাসিক হবে। পাখির ডানা, তিমির ফ্লিপার, বিড়ালের অগ্রপথ এবং মানুষের হাত কিসের উদাহরণ? সমস্ত অঙ্গ। কোন পিরিয়ডকে সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীর যুগ বলা হয়? ক্যাম্ব্রিয়ান। আধুনিক মানুষ ও সভ্যতার উদ্ভব হয় কোন পিরিয়ডে? কোয়াটারনারি। প্রজাতির উৎপত্তি ও বিবর্তনে প্রকৃতির ভূমিকা ব্যাখ্যা করেন কে? ল্যামার্ক। সরীসৃপের যুগ বলা হয় কোনটিকে? সরীসৃপের যুগ হলো মেসোজোইক। জীবন্ত জীবাশ্ম কোনটি? অ্যান্টিপ্যাটোর প্লাটিপ্লাস। প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তাকে? ডারউইন। প্রাকৃতিক মতবাদের প্রবক্তা হলো ডারউইন। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদের প্রবক্তাকে? ল্যামার্ক। নিচের কোন সমবৃত্তি অঙ্গ পাখির ডানা, বিড়ালের পাখির ডানা, প্রজাপতির ডানা। নিচের কোনগুলো সমস্ত অঙ্গ? মানুষের হাত, বাদরের ডানা, পাখির ডানা। জীবের জিন মিউটেশনের ফলে কোন ধরনের বিবর্তন ঘটে? একটা মাইক্রো বিবর্তন। অ্যাক্রোপিক্রাসকে কোন শ্রেণীর যোগসূত্র বলা হয়? সরীসৃপ ও পাখি। থিওরি অফ ন্যাশনাল মতবাদটি কোন পুস্তকে লেখা? অরিজিন অফ স্পেসিস। কোনটি জীবাশ্ম পাখি? সিনোমোনা। পুনরাবৃত্তি মতবাদের প্রবক্তা? হ্যাকেল। অরিজিন অব স্পেসিস বাই মিশন অফ ন্যাচারাল সিলেকশন বইটি কত সালে প্রকাশিত হয়? 1859। সার্ভাইভাল অফ লাইফ ফিটেস্ট তত্ত্বের প্রবক্তাকে? চার্লস ডারউইন। জীবের বাহ্যিক লক্ষণকে বলা হয়? জিনোটাইপ হবে। জেনেটিক শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উইলিয়াম ব্যাটসন। কোন জিনের প্রভাবে F2 জন্যতে ফিনোটাইপের অনুপাত 9:7 হয়?
পরিপূরক জিন কোন জিনের প্রভাবে অ্যাফ্রোজনিত ফিনোটাইপের অনুপাত 2:1 হয়? লিথাল জিনের কারণে কোন রোগ হয়? হিমোফিলিয়া থ্যালাসেমিয়া। যদি দুটি ভিন্নধর্মী F1কে ক্রস করা হয় তাহলে মনোহাইব্রিড ক্রসে হোমোজাইগাস প্রকট এবং হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপের অনুপাত হবে 1:1।